এই উম্মতে মুহাম্মাদিয়া তাদের উপরে দয়া করেছেন যে বিশেষ বিশেষ কিছু আল্লাহ রাব্বুল আলামিন জিনিসে বৈশিষ্ট্য রেখে দিয়েছেন এবং সেটা সম্মানের, সেটাকে অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের মধ্যে মুমিনদেরকে সম্মানিত করেছেন। মুমিনদের মধ্যে আম্বিয়া ও রসুলদের মধ্যে উলুল আজম আর রসুল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মানিত করেছেন। তার মধ্যে সবথেকে বেশি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। অনুরূপ কিছু বিশ্বের বুকে জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে উত্তম জায়গা হচ্ছে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। এই মসজিদগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয়, কিন্তু এই মাসাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মসজিদকে বিশেষ সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা সবথেকে বেশি সম্মানিত করেছেন কাবাতুল্লাহকে, বাইতুল্লাহকে, তারপরে মসজিদে নববী, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন মসজিদে আকসাকে, তারপরে সব মসজিদেরই আল্লাহ রাব্বুল আলামিন তার যে ফজিলত বর্ণনা করেছেন এবং আল্লাহর নিকটে যে প্রিয় জায়গা সব মসজিদে রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসকে কোনো জিনিসের উপরে সম্মান দান করেছেন। এই জায়গা অনুপাতেও আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয় জায়গা। তার মধ্যে এখন কাবাতুল্লাহ, সেখানে হজ হয়, সেই ঘরটি আল্লাহর ঘর। সেই জায়গায় যারা আজকে নামাজ পড়বেন তারা আমাদের তুলনায় 1,00,000 গুণ বেশি সওয়াব পাবেন। তাই প্রত্যেক সালাতের সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফজিলত রেখেছেন, সম্মানিত করেছেন। এই জায়গা অনুপাতে এই বিশ্বের বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যারা হাজি তারা সেখানে যাচ্ছে, হজ উমরা তারা পালন করবে। আমরা দোয়া করি বিশ্বের বুক থেকে যেখান থেকে যে দেশ থেকেই হোক না কেন যারা হজের জন্য যাচ্ছেন, আল্লাহ সহি সালামতে তাদেরকে এই পবিত্র ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করেন।